সকালবেলা কি খাবেন টেনশন করছেন, কোনো চিন্তা নেই। রাত্রেবেলা যদি আপনার ভাত বেঁচে গিয়ে থাকে আর সেই ভাতেই আপনি তৈরি করে নিতে পারবেন পারফেক্ট স্বাদের সামান্য মশলায় খুব সহজে রেস্টুরেন্টের মতো, একেবারে রেস্টুরেন্টের চাইতেও ভালো বলবো, 1000 টাকা দামের এই রেসিপি। তো বন্ধুরা দেরি কেন, চলুন ঝটপট আজকের রেসিপি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি জাকিয়া সুলতানা আছি আজকের পর্বে আপনাদের সঙ্গে। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু আমি বেশি দিয়েছি, চাইলে কিন্তু আপনারা অর্ধেক তেলেও এটা করে নিতে পারেন। তো কড়াইয়ের মধ্যে আগে থেকে ভেঙে রাখা দেশি মুরগির ছোট ছোট 5টা ডিম আমি ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটুখানি স্বাদের জন্য লবণ ছিটিয়ে দিয়েছি। এখন এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিব, যে এরকম আমরা পাস্তা কিংবা নুডলসে দিয়ে থাকি। তো অনেকে আবার এরকম ভাজাটাকে ডিমের ভুজিয়াও বলেন, আমাদের দেশি বাংলায় যেটা বলে আর কি। তো দেখতেই পাচ্ছেন ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তো এই ফাঁকে বলতে চাই, যারা আমার সঙ্গে জুড়ে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। আর আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার ভুল ত্রুটিগুলোও কমেন্টে জানিয়ে দিতে পারেন। এখন বাসায় আমার চিকেন রান্না করা ছিল আগে থেকেই। তো আমি কয়েকটা চিকেনের টুকরা নিয়ে এখানে মাঝখানে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম। আহামরি খুব বেশি দেয়নি, কিন্তু ওই 5-6 টুকরা চিকেন এখানে দিয়েছি ছোট ছোট। আরও সামান্য একটু কুকিং অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা পাকা মরিচ চেরা, আমি গোটা 10 কাঁচা মরিচ চিনে নিয়েছি। আপনারা মরিচের ঝাল বুঝে মরিচটা দিবেন আর কি, আপনাদের স্বাদ অনুযায়ী। তো এই মরিচগুলো খুব বেশি ঝাল ছিল না। আর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এর সঙ্গে সামান্য একটু জিরাও দিয়ে দিব আমি, আস্ত জিরা, আর একটুখানি লবণ দিব। এতে করে হবে কি, পেঁয়াজগুলো দ্রুত সফট হয়ে যাবে লবণ দিলে, আর পেঁয়াজেও একটা স্বাদ আসবে লবণের। তো দেখতে পাচ্ছেন জিরা দিয়ে আমি এগুলো লবণ আর জিরা দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, খুব কিন্তু লাল লাল করে ভাজতে হবে না। আর এই যে খুব সুন্দর পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন দেখুন নরম হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে একটা টমেটো ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আপনারা যদি টমেটোর স্বাদে আরও একটু খাট্টা মিঠা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আর একটু বেশি করে টমেটো দিতে পারেন। তো টমেটো খুব দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না। এখানে ডিমের যে কুচিটা ছিল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে একটু নাড়াচাড়া করেই রাতের বাসি ভাতটা ঝুড়া করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা এখন খুব সুন্দর করে উল্টাপাল্টা করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে রাখেননি তাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়েছি। এতে করে জিরার গুঁড়াটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু এখানে চিকেন আর ডিম দুটাই ইউজ করা হয়েছে, তো এর ফ্লেভারটাই আপনার মুখে রুচি ফিরিয়ে আনবে। আর দেখুন খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ভাজা ভাজা করে নিয়েছি। আর উপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, এতে করে স্বাদ গন্ধ দুটাই অনেক ভালো আসে। অনেকে পুদিনা পাতা পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু পুদিনা পাতাও একটুখানি দিতে পারেন। তবে এর ফ্লেভারটা অনেক স্ট্রং, অনেকেই পছন্দ করে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে কি সুন্দর ঝরঝরে হয়েছে। খুবই সহজ তৈরি করা, এর চাইতে সহজ রেসিপি আর নাই। তো বাসি ভাত দিয়েই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের চাইতেও 1000 গুণ স্বাদের 1000 টাকা দামের এই রেসিপি। ইনশাল্লাহ এই রেসিপি আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য ভীষণ পছন্দ করবে। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। সামান্য কয়েক টুকরা চিকেন মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি, তাতেই যেন চিকেনে ভরপুর হয়ে গেছে। আর ডিমটা একটু বেশি দিলে এটা খেতে সত্যিই ভীষণ মজার লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। ভালো লাগলে জানাবেন। আর আমরা বাড়ি শুদ্ধ জ্বরে আক্রান্ত মা ছেলে, গলা ভেঙে গেছে, অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর আমাদের জ্বরের মুখে কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ হয়েছিল সবার। আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে ঝটপট এই রেসিপি। তো সবাই ভালো থাকবেন, দোয়ায় রাখলাম। আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।